আসসালামু আলাইকুম। আমি আদনান। আ ডার্ট সিরিজের আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখব হচ্ছে কিউ। সো এই ভিডিওতে থাকতেছে কিউ কি, তারপরে কিউ কিভাবে ক্রিয়েট করতে হয়, আর কিউর বিভিন্ন প্রপার্টিস এবং মেথড। তাহলে শুরুতে আসি, কিউ কি? কিউ হচ্ছে একটা লিনিয়ার ডেটা স্ট্রাকচার। লিনিয়ার ডেটা স্ট্রাকচার যেটা হচ্ছে ফিফো ফলো করে। ফিফো মানে কি? ফিফো মানে হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট। আচ্ছা, কিউ ওয়ার্ডটার মানেই হচ্ছে যে কি, লাইন, কোনো একটা লাইন থাকবে অথবা কোনো একটা, এটাকে বলে অর্ডার থাকবে আর কি। তাহলে এই কিউ ফিফো ফলো করে। ফিফো মানে কি, ফার্স্ট ইন ফার্স্ট আউট। তার মানে লাইনে আগে যে আসবে সে আগে বের হয়ে যাবে। এটাই হচ্ছে যে ফার্স্ট ইন ফার্স্ট আউট। তাইলে চলেন আমরা এবার ভিএস কোডে গিয়ে কিভাবে কিউ ক্রিয়েট করতে হয় আর কিউর বিভিন্ন প্রপার্টিস আর মেথডগুলো একটা 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 করে দেখব। আমরা এবার কি করব, আমরা হচ্ছে কিউটাকে দেখব। তাহলে আচ্ছা, আমরা কিউ দুই ভাবে ক্রিয়েট করতে পারি। একটা হচ্ছে কনস্ট্রাক্টর ইউজ করে, আর একটা হচ্ছে যে কোনো একটা এক্সিস্টিং লিস্ট থাকলে ওইটার থেকে আমরা কিউটা ক্রিয়েট করতে পারি। তাহলে আমরা লিস্ট আগে দেখছি, লিস্ট কি, কিভাবে লিস্ট ক্রিয়েট করতে হয়, লিস্টের মেথড, অপারেশন সবগুলো হচ্ছে আগে আমরা ভিডিওতে দেখছি। তো আজকে হচ্ছে আমরা আহ, প্রথমে দেখব একটা কনস্ট্রাক্টর ইউজ করে লিস্ট কিউ কিভাবে ক্রিয়েট করতে হয়। দেন হচ্ছে যে লিস্ট থেকে আমরা কিভাবে কিউতে কনভার্ট করতে পারি। এখন আমরা যে কিউ ইউজ করব, কিউ ইউজ করার জন্য আমাদের একটা জিনিস ইম্পোর্ট করতে হবে। ডার্ট থেকে একটা জিনিস ইম্পোর্ট করতে হবে। জিনিসটা হচ্ছে ইম্পোর্ট, ইম্পোর্ট দিলাম, দেন হচ্ছে ডার্ট। ডার্ট থেকে আমাদের কালেকশনটাকে ইম্পোর্ট করতে হবে। তাহলে দেখলেন কি করলাম, ইম্পোর্ট করলাম আমরা ডার্টের কালেকশনটাকে আমরা ইম্পোর্ট করলাম। এই কালেকশনের মধ্যে হচ্ছে আমাদের মেইনলি কিউটা থাকে। এখন আমরা কিউ ক্রিয়েট করব। কিউ ক্রিয়েট করব কিভাবে? কিউ ক্রিয়েট করব হচ্ছে আমাদের প্রথমে কনস্ট্রাক্টরের মাধ্যমে। তাহলে কনস্ট্রাক্টরের মাধ্যমে যদি কিউ ক্রিয়েট করি, ধরুন আমরা একটা স্ট্রিং টাইপের কিউ ক্রিয়েট করব। তাহলে মেথড ওয়ান, মেথড ওয়ান ইউ ইউজিং কনস্ট্রা কনস্ট্রাক্টর কনস্ট্রাক্টর, ঠিক আছে। আচ্ছা, তাহলে কনস্ট্রাক্টর জিনিসটা কি? কনস্ট্রাক্টর হচ্ছে আমরা ম্যাপের ক্ষেত্রে দেখছিলাম, আমরা ম্যাপ কিওয়ার্ডটা লিখে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিতাম। তাহলে আমাদের কিউর কনসেপ্ট আছে। কিউতে কি করব? কিউতে হচ্ছে প্রথমে একটা কিউ আমরা ডিক্লেয়ার করব। তাহলে কিউ স্ট্রিং টাইপের কিউ ডিক্লেয়ার করব, স্ট্রিং। দেন হচ্ছে আমাদের কিউর নামটা থাকবে। তাহলে ধরেন আমরা কিউর নাম দিলাম কিউ ইউ, ধরেন আমরা জাস্ট কিউই দিলাম কিউর নামটা। এরপরে ইকুয়াল দিব, ইকুয়ালের মধ্যে এবার আমরা কনস্ট্রাক্টরটাকে বলবো। কনস্ট্রাক্টর কি? নিউ কিওয়ার্ড দেব, দেন হচ্ছে আবার কিউ। কিউ কোন টাইপের কিউ? কিউটা হচ্ছে স্ট্রিং টাইপের কিউ দিলাম। এবার হচ্ছে যে ফার্স্ট ব্র্যাকেট। তাহলে এটা হচ্ছে আমাদের একটা কনস্ট্রাক্টর টাইপের কিউ ক্রিয়েট হয়ে গেছে। তাহলে কি করলাম, প্রথমে একটা কি আমাদের কিওয়ার্ডটা দিলাম, দেন হচ্ছে কোন টাইপের কিউ কিউ ক্রিয়েট করতেছি সেটা দিলাম। এরপরে হচ্ছে যে কিউ একটা নাম দিলাম, ইকুয়াল কনস্ট্রাক্টর দিয়ে যেহেতু করবো সেজন্য আমরা একটা নিউ কিওয়ার্ড দিলাম। দেন আমরা এখানে যেই যেটা ইউজ করছিলাম কিউ দিয়ে, কিউ আর যে টাইপটা ওইটা এখানে দিব, দেন হচ্ছে যে ফার্স্ট ব্র্যাকেট। তাহলে এটা হচ্ছে আমাদের কনস্ট্রাক্টর। এখন এটা যদি আমরা জাস্ট প্রিন্ট করে দেখি, প্রিন্ট কিউ, তাহলে আমাদের এই কিউটা খালি। তাহলে এটা যদি আমরা প্রিন্ট করি, তাহলে দেখবেন আমাদের কিউটা খালি প্রিন্ট আছে। আচ্ছা, এখন এখন যে আরেকটা ওয়ে আছে কিউর, সেটা আমরা দেখব। আরেকটা ওয়েটা কি? আরেকটা ওয়ে হচ্ছে মেথড টু টু মেথড টু কি
ফ্রম লিস্ট, লিস্ট থেকে আমরা কিউ ক্রিয়েট করব। তাহলে ধরেন আমাদের একটা লিস্ট আছে, লিস্ট ধরেন স্ট্রিং টাইপের একটা লিস্ট আছে, স্ট্রিং, এটাকে ধরেন দিলাম কি উম, ধরেন আমরা দিলাম ক্লায়েন্টস, ক্লায়েন্টস নামের একটা লিস্ট আছে যেখানে আছে হচ্ছে ধরেন আ- আ, রহিম, করিম, আচ্ছা সরি এভাবে রহিম করিম দেওয়াটা ঠিক না। ধরেন আমরা দিলাম আহ, আকাশ, বাতাস, উম, সাগর, ধরেন একটা নাম দিলাম কুদ্দুস। তাহলে আমাদের ধরেন একটা লিস্ট আছে এরকম, ধরেন চিন্তা করেন যে এটা একটা ক্লায়েন্টের লিস্ট, ক্লায়েন্টগুলো এই অর্ডারে হচ্ছে আমাদের কোনো একটা কিছু কিনতে আসবে, কিছু একটা করতে আসবে। আচ্ছা, এখন আমরা এটাকে কিভাবে কিউতে নিয়ে যাব? তাহলে আমাদের প্রথমে কিউটা ডিক্লেয়ার করতে হবে। কিউ দিলাম, কোন টাইপের কিউ? স্ট্রিং টাইপের, স্ট্রিং টাইপের কিউ। তাহলে কিউর নাম দিতে হবে। তাহলে আমরা ধরেন ক্লায়েন্টস কিউ, ক্লায়েন্টস কিউ নাম দিলাম। তাহলে ইকুয়াল দেব। এবার আগের মতো নিউ কনস্ট্রাক্টর, নিউটা দিতে হবে, নিউ কিওয়ার্ড দিতে হবে। নিউ কিওয়ার্ড দিলাম, এবার হচ্ছে আমাদের কিউটাকে বলতে হবে কোন টাইপের কিউ সেটা আবার বলবো। তাহলে কিউ ইউ ই, কিউ ই, কিউ, কি নাম বলেছি নাকি, কিউ স্ট্রিং দিলাম। এরপরে হচ্ছে কনস্ট্রাক্টরের জন্য তো আমরা ফার্স্ট ব্র্যাকেট দিছিলাম, এখানে ফার্স্ট ব্র্যাকেট না দিয়ে এখানে দিব ডট। ডট দিয়ে এবার কিসের থেকে নিব আমরা, তাহলে আমরা কোত্থেকে নিচ্ছি এটা এখানে বলে দেব। তাহলে আমরা ফ্রম দিয়ে একটা লিস্ট থেকে নিব, লিস্ট হচ্ছে কি ক্লায়েন্টস, ক্লায়েন্টস সেটা আমাদের লিস্ট। এখন ধরেন এটাকে যদি প্রিন্ট করি, প্রিন্ট ক্লায়েন্টস কিউ, এটাকে যদি প্রিন্ট করি, আহ, এটাকে আপাতত, তাহলে দেখেন আমাদের কিউটা চলে আসছে এখানে। আচ্ছা, এখন এতটুক গেল হচ্ছে কি আমাদের কিউ কিভাবে ক্রিয়েট করতে পারি এটা। এখন আমরা দেখব হচ্ছে একটা কিউতে কিভাবে এলিমেন্ট অ্যাড করতে হয় সেটা। ধরেন আমরা এ, প্রথম যে কিউটা আছে আমাদের এমটি কিউ, এটা নিয়ে আমরা কাজ করব। তাহলে কিভাবে করতে পারি, ধরেন আমরা প্রথমে একটা এলিমেন্ট অ্যাড করব, কিউর মধ্যে একটা এলিমেন্ট অ্যাড করব, এলিমেন্ট অ্যাড করব। তাহলে আমরা প্রথমে যে কিউটাতে এলিমেন্ট অ্যাড করব সেটার নাম দিব কিউ ডট, আগের মতোই সব কিছু অ্যাড দিব। অ্যাড দিয়ে আমরা কি অ্যাড করতে চাই, অ্যাড দিয়ে ধরেন আমরা অ্যাড করলাম উম, বাঁশ, বাঁশ অ্যাড করলাম। তাহলে প্রথমে বাঁশ দিল, এরপরে কিউ ডট আবার অ্যাড করলাম। এবার ধরেন আই বাঁশ, এরপরে ধরেন কিউ ডট এড, ধরেন দুইটা বাঁশ দেওয়ার পরে এবার আহ, আহ, ভালো কিছু, ভালো দিলাম শুধু। তাহলে আমরা এই অ্যাড মেথডটার মাধ্যমে কি করতে পারি, আমাদের কিউতে একটা একটা করে এলিমেন্ট অ্যাড করতে পারি। তাহলে এখন যদি প্রিন্ট করে দেখি, প্রিন্ট কিউ, এটা যদি এখন প্রিন্ট করি তাহলে কি হবে, আমাদের একটা কিউ প্রিন্ট হবে। তাহলে দেখেন প্রথমে আসছিল বাঁশ, এরপর আইকা বাঁশ আসছে, এরপর ভালো। আচ্ছা, এটাতে গেলে কিভাবে আমরা কি করতে পারি, কিউ ক্রিয়েট কিভাবে কিউতে অ্যাড করতে পারি। আচ্ছা, মানে একটা একটা এলিমেন্ট অ্যাড করতে পারি। এখন ধরেন আমরা কি করব, আমরা হচ্ছে উম, এই লিস্টটাকে এর মধ্যে অ্যাড করে দিব, এই কিউর মধ্যে অ্যাড করে দিব। তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমরা ধরেন একদম নিচে আসি, নিচে এসে কিউ ডট অ্যাড অল,
অ্যাড অলটাকে কল দেব, এরপর আমরা এখানে একটা আমাদের লিস্ট, ক্লায়েন্ট লিস্ট যেটা আছে এটাকে পাঠিয়ে দেব। তাহলে এটার মধ্যে এখন কি হবে, এই ভালোর পরে আমাদের এই লিস্টটা অ্যাড হয়ে যাবে। তো এটা যদি এখন প্রিন্ট করি, তাহলে দেখেন আমাদের যে কিউটা ছিল এই কিউটার পরে আমাদের ক্লায়েন্টস লিস্টটা অ্যাড হয়ে গেছে। এটুক হচ্ছে আমাদের প্রথম কিউটা, এরপরে এটা হচ্ছে আমাদের ক্লায়েন্টস যেটা লিস্ট আছে এটা। এখন ধরেন আমরা চাই কি, আমরা চাই হচ্ছে আহ, আমাদের এই একটা কিউর পরে আরেকটা কিউকে অ্যাড করব। তাহলে ধরেন আমরা এই কিউ শেষে আমাদের এই কিউটাকে অ্যাড করব। তাহলে এটা কিভাবে করতে পারি, এটাও সেম ওয়ে, জাস্ট এই কিউটা লিখলাম, এরপরে অ্যাড অল, তারপর আমাদের কিউটা, এরপর এটা প্রিন্ট করে দেখলে দেখবেন এই যে, এটা হচ্ছে আমাদের ক্লায়েন্টস কিউ, এরপরে এটা হচ্ছে আমাদের এই নতুন কিউটা। আচ্ছা, আচ্ছা। এখন ধরেন আমি কি করতে চাই, আমরা বলছি কি কিউ মানে কি, কিউ মানে হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট। তাহলে আমাদের এখন যদি আমরা কি করতে চাই, ফার্স্ট যেটা সেটাকে আমরা দেখতে চাই, তাহলে কিভাবে দেখব, তাহলে ধরেন আমরা দেখব কিউর ফার্স্ট এলিমেন্টটা কি, তাহলে কিউ ডট ফার্স্ট, এই মেথডটাকে কল দিলে, সরি এটা একটা প্রপার্টি, ফার্স্ট এটা একটা প্রপার্টি, তাহলে কিউ ডট ফার্স্ট দিলে আমরা কি দেখতে পাবো, আমরা হচ্ছে এই বাঁশটা দেখতে পাবো। এটা যদি প্রিন্ট করি, তাহলে দেখেন আমাদের কিউ ফার্স্ট এলিমেন্টটা কি, কিউ ফার্স্ট এলিমেন্টটা হচ্ছে বাঁশ। আচ্ছা, এরপরে এরপরে হচ্ছে আহ, আমরা ধরেন কি করতে চাই, আমরা ধরেন আম, শুরুতে আহ, ধরেন আমাদের এটারও লিস্ট হয়ে গেল, বাঁশ, বাঁশ আইক্যে বাঁশ, এটা একটা লিস্ট, সরি এটা একটা কিউ হয়ে গেল। এখন আমরা কি করতে চাই, আমরা ঘুষ দিয়ে আমাদের যে কিউটা আছে এই কিউর শুরুতে গিয়ে আমরা কি করতে চাই, আমরা হচ্ছে কোনো একটা কি করতে চাই, কোনো একটা এলিমেন্ট অ্যাড করতে চাই। তাহলে আমরা কিভাবে করব, তাহলে এটা করব কিভাবে, অ্যাড ফার্স্ট, কিউ দিলাম, কিউর পরে অ্যাড ফার্স্ট মেথডটাকে কল দিলে এটা কি করবে, শুরু থেকে গিয়ে একটা এলিমেন্ট অ্যাড করে দেবে। তাহলে বাঁশের আগে কি দেওয়া যায়, বাঁশের আগে ধরেন মিষ্টি, মিষ্টি কথা। তাহলে আমরা কি করলাম, ঘুষ দিয়ে একটা মিষ্টি মিষ্টি কথা এই কিউ শুরুতে অ্যাড করে দিলাম। তাহলে এখন যদি প্রিন্ট করি কিউটাকে, তাহলে দেখবেন, তাহলে দেখেন আমরা কি করতে পারছি, শুরুতে গিয়ে একটা এলিমেন্ট অ্যাড করতে পারছি। নর্মালি কিরকম হওয়ার কথা, আমাদের যাই অ্যাড করব তা লাইনের শেষে আসার কথা, যেটা নর্মালি কিউর ক্ষেত্রে হয়। মানে গুড ম্যানার্সের একটা হচ্ছে আমরা অলওয়েজ লাইনের লাইন থাকলে লাইনের শেষে থেকে করব। কিন্তু কিছু পাবলিক থাকে কিরকম, এই যে মিষ্টি মিষ্টি কথার মতো, কিছু পাবলিক থাকে ওরা হচ্ছে ধরেন একটু মেনার ছাড়া আর কি, ধরেন লাইনের শুরুতে চলে যাবে, লাইন ছাড়া মাঝখানে ঢুকে যাবে। তো আমরা এখানে কি করছি, এই অ্যাড ফার্স্ট যেটা আছে এই ঘুষটা দেওয়ার মাধ্যমে আমরা, মানে এই মেথডটার মাধ্যমে আমরা কিউর ফার্স্টে আমরা এলিমেন্ট অ্যাড করতে পারবো। আচ্ছা, যেটা হচ্ছে নর্মালি কিউর ইয়া না আর কি, আমরা অন্যান্য যেগুলো সিতে বা সি প্লাস প্লাসে, সরি সি প্লাস প্লাসে যে কিউ দেখছি ওই কিউটাতে কিন্তু শুরুতে অ্যাড করা যায় না, ওইটা তো অলওয়েজ লাস্টেই অ্যাড হবে। তো কিন্তু এটার ক্ষেত্রে আমরা হচ্ছে ঘুষ টুস দিয়ে শুরুতে পাঠাইতে পারি। আর হচ্ছে নরমালি যেটা আমাদের অ্যাড আছে লাস্টে অ্যাড হয়, এটার ক্ষেত্রে আমরা কি করতে পারি, এটাকে আমাদের যে অ্যাড আছে এটাকে আমরা আরো ভাবে লিখতে পারি, সেটা হচ্ছে কিউ ডট অ্যাড লাস্ট। এটার কাজ হচ্ছে যে আমাদের ওই আম, এই অ্যাড এর মতোই লাস্টে এলিমেন্ট অ্যাড করবে। তাহলে এখানে ভ্যালু না দিয়ে ধরেন লাস্টই দিলাম। তাহলে এটা যদি এবার প্রিন্ট করি দেখবেন কুদ্দুসের পরে অ্যাড হয়েছে। ও এটাতে প্রিন্ট করিনি।
তাহলে প্রিন্ট করলে প্রিন্ট কিউ, তাহলে দেখেন এই যে কুদ্দুসের আগে ছিল এতটুক, এরপরে কুদ্দুসের পুরো লাস্টটা প্রিন্ট হলো। আচ্ছা, এখন ধরেন আমি কি চাই, আমি হচ্ছে আমার যে কিউ আছে, প্রথম যে কিউ, এটা আমি পুরোটাকে ক্লিয়ার করে ফেলতে চাই। তাহলে এগুলো আপনারা জানেন আগের ভিডিওগুলো দেখে থাকলে, ওখানে আমরা ক্লিয়ার একটা মেথড ইউজ করতাম। তাহলে এটাও যদি করি কিউ ডট ক্লিয়ার, কিউ ক্ষেত্রে ওই ক্লিয়ার সিম আমি যদি প্রিন্ট করে দেখি, দেখবেন আমাদের কিউটা এমটি। এটার আগে আরেকটা মেথড দেখি, সেটা হচ্ছে আমাদের কিউটা এমটি কিনা। তাহলে প্রিন্ট মেথড না, এটা হচ্ছে একটা প্রপার্টি আর কি। তাহলে কিউ কিউ ডট ইজ এমটি, এগুলো সবগুলোর জন্য সেম, ইজ এমটি, ইজ নট এমটি, এগুলো সবগুলোর জন্য সেম। তো এখন এটা যদি করি, তাহলে দেখবেন প্রথমটা আসবে ক্লিয়ারের পরে ফলস, সরি ট্রু আসবে, এরপরে হচ্ছে আচ্ছা এটাকে দুইবার প্রিন্ট করি আমি, একবার ক্লিয়ারের আগে একবার ক্লিয়ারের পরে, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। তাহলে দুইবার প্রিন্ট করলাম, তাহলে প্রথমবার ফলস আসবে, সেকেন্ডবার হচ্ছে ট্রু আসবে। প্রথমবার ফলস আসছে, সেকেন্ডবার ট্রু আসছে, এরপরে আমাদের কিউটা খালি দেখাচ্ছে। আচ্ছা, এখন ধরেন আমরা কি চাই, আমরা হচ্ছে কিউ থেকে এলিমেন্ট রিমুভ করতে চাই। তাহলে আপাতত ধরেন এই ক্লিয়ারটাকে বাদ দিলাম, যাতে আমরা আমাদের কিউটাকে পাই। তাহলে এগুলোকে আপাতত কমেন্ট করলাম। এখন কি করতে চাই, এখন এখন হচ্ছে কিউ থেকে এলিমেন্ট ডিলিট করতে চাই, এরপরে রিমুভ করতে চাই। তাহলে আমরা কি করব, এগুলো আগের মতো আসলে কিউ ডট, এখানের ক্ষেত্রে মজার কথা হচ্ছে আমরা কিউর বৈশিষ্ট্য কি বলছিলাম, কিউর বৈশিষ্ট্য বলছিলাম ফার্স্ট ইন ফার্স্ট আউট, মানে যে আগে আসবে তাকে আগে বের করে দেব। তাহলে যে আগে আসবে তাকে বের করার জন্য আমাদের মেথড হচ্ছে রিমুভ ফার্স্ট। নর্মালি রিমুভ দিলে কি হবে, ধরেন আমরা রিমুভ দিলাম, রিমুভ দিলে এখান থেকে আমরা যে ভ্যালুটাকে রিমুভ করতে চাই সেটা রিমুভ হবে। কিন্তু রিমুভ যদি আমরা শুরু থেকে রিমুভ করতে চাই, সেক্ষেত্রে আমরা দিব কি রিমুভ ফার্স্ট, রিমুভ ফার্স্টের মধ্যে এটা অটো ইয়া হয়ে যাবে আর কি, ফার্স্ট থেকে রিমুভ করবে। এখন যদি প্রিন্ট করি প্রিন্ট কিউ, এটার আগে একবার প্রিন্ট করি, তাহলে আমি দেখতে পারবো যে কি প্রিন্ট হচ্ছে। প্রিন্ট কিউ, আচ্ছা, তাহলে দেখেন মিষ্টি মিষ্টি কথা ছিল, এটাকে আমরা অ্যাড রিমুভ ফার্স্টের মাধ্যমে ডিলিট করে দিয়েছি। তাহলে আমরা এখানে কি দেখছিলাম, অ্যাড ফার্স্ট দিয়ে ঘুষ দিয়ে আমরা লাইনের শুরুতে চলে গেছি, কিউ শুরুতে। এখানেও আপনি ঘুষ দিয়ে লাইনের শেষে আসলেও লাইনের শেষ থেকে চলে যাবেন। তাহলে এটা কিভাবে করবো, এটা হচ্ছে রিমুভ লাস্ট, ইজি। তাহলে এটা যখন করলাম, এরপরে যদি আবার প্রিন্ট করি কিউ, তিনটাকে প্রিন্ট করি, তাহলে রিমুভ ফার্স্ট দিয়ে এটা ক্লিয়ার হইলো, এরপরে রিমুভ লাস্ট দিয়ে এই যে লাস্ট যেটা সেটাকে রিমুভ করলাম। এরপরে আছে রিমুভ, কোনো একটা ভ্যালু দিলে ওটা রিমুভ করা যাবে। তারপরে আম, কোথায় রিমুভ করব, ইন্ডেক্স নাম্বার দিলে এগুলো করা যাবে। এগুলো আপনারা একটু নিজে নিজে ট্রাই করে দেখবেন আর কি। আচ্ছা, এরপর আরো কিছু প্রপার্টিসের মেথড আছে, যেমন লেন্থ আছে, তারপরে ফর ইচ একটা মেথড দেখছিলাম আমরা, তারপরে হচ্ছে আরো বেশ কিছু মেথড আছে। এখন আপনারা কি করতে পারেন, আপনারা ধরেন মেথড সবগুলা আমি তো এখানে দেখাইতে গেলে এগুলো অনেক টাইম চলে যাবে। সো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে একটা ব্রাউজারে এসে সার্চ দিবেন ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এরপরে এখানে গিগস ফর গিগস এর একটা টিউটোরিয়াল আছে, ডার্টের টিউটোরিয়াল। তাহলে এখানে আসবেন, এরপরে এখানে নিচে এসে দেখবেন একদম একটা একটা করে একটা একটা করে এখানে দেওয়া আছে। তাহলে আমরা শুরুতে যা যা পড়ছিলাম, ডাটা টাইপ, নাম্বার, স্ট্রিং, লিস্ট, সেট ম্যাপ, এগুলো আসলে এখান থেকে ইয়ে করছিলাম আর কি। তাহলে আপনারা এখানে যে কিউতে এসে কি করবেন, এখানে কিউর সব শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছুতে আছে। সো আপনার এই যে এখানে মেথডগুলো আছে, প্রপার্টিসগুলো আছে, এগুলো একটা একটা করে প্র্যাকটিস করে দেখবেন। সো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমরা এই যে ইনাম যেটা আছে সেটা নিয়ে কথা বলবো। আহ, সবাইকে নেক্সট ভিডিওতে আমন্ত্রণ রইল।